হাওয়া চটি সাদা শাড়ি, দেওয়ালে নীল সাদা রং। এই সাজ দেখি এই করেছে কত শত তার ঢং। धोखेबाज हो, वादा करके भूल जाते हो। तुम तो धोखेबाज हो। আজকে মেদিনীপুর লোকসভার তৃণমূলের প্রার্থী ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে একটি গান শুনিয়েছে। তার উত্তরে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বৈরাচারী অত্যাচারী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি একটি গান শোনাতে চাই। আজকে মেদিনীপুর লোকসভার তৃণমূলের প্রার্থী ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে একটি গান শুনিয়েছেন। তার উত্তরে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্বৈরাচারী অত্যাচারী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমি একটি গান শোনাতে চাই। হাওয়া চটি সাদা শাড়ি, দেওয়ালে নীল সাদা রং। এই সাজ দেখি এই করেছে কত শত তার ঢং। অনুদান পেই লুট টাকা ভাইপোর ঘরে, রানীর পেয়াদারা করে জমি বাড়ি সবই হজম। গ্রামে গঞ্জে রোজ রোজ বারুদের ধোঁয়া, বোমা ফেটে শিশুদের প্রাণ চলে যাওয়া। হীরক রানী অধীন রাজ্যে ফেরে না সুদিন, অবসাদে ডুবে বাংলা দীর্ঘদিন। মমতার ভনিতা বেকার সবিতা, মমতার ভনিতা বেকার সবিতা। মানুষ আর ভুল করবে না, মমতার বাই বাইয়ের হলো সূচনা। হীরক রানীর বাই বাইয়ের হলো সূচনা। ববি তোলা বাজি, দিন গুনতে শুরু করুন। ডুবলো গরিবের টাকা রোজ ভ্যালি সারদায়, অথচ মমতা দেবী লজ্জা না পায়। হাজার অনুষ্ঠান অশ্লীল নাচ গান, জনতার টাকা রানী ক্লাবে ঢেলে যায়। শেষ হয়ে যাচ্ছে সব শিল্পাঞ্চল, ভুগছে কৃষকরা বঞ্চনায়। শেষ হোক অন্যায়, দিন যেন বদলায়, এইবার হোক মমতা রানীর বিদায়। রানীর ভনিতা বেকার সবিতা, রানীর ভনিতা বেকার সবিতা। মানুষ আর ভুল করবে না, হীরক রানীর বাই বাইয়ের হলো সূচনা। মমতার বাই বাইয়ের হলো সূচনা। আপনার এসে গেছে মমতা ব্যানার্জি, দিন গুনতে শুরু করুন।
মোদিজি যখন আসবে তখন কিন্তু সবাই মিলে এই সুন্দর গানটা আপনারা শুনিয়ে দেবেন তো? আর আমাকে একটা সুযোগ করে দিন যে আমি আপনাদের কিছু তো কাজে আসতে পারি। 3 বছর ধরে মেদিনীপুরের বিধায়ক হিসেবে কাজ করেছি। তার রিপোর্ট কার্ড একটু 20 মিনিট 25 মিনিট একটু আপনারা যদি মেদিনীপুরে ঘুরে আসেন কষ্ট করে, তাহলে সেই মানুষগুলোর কাছে জেনে নেবেন যে জুন মাসে আপনাদের বিধায়ক আপনাদের পাশে থেকেছেন কি থাকেননি, আপনাদের কাজ করেছেন কি করেননি, আপনাদের কাছে প্রত্যেক সপ্তাহে আসেন কি আসেন না, প্রত্যেক মাসে আসেন কি আসেন না। এখন তো মেদিনীপুরে যেখানে যাই মনে হয় নিজের বাড়ি হয়। আজকে সকালে সরকারিতে ঘুরে বেড়াচ্ছিলাম, ভাবলাম যে ঠিক আছে তোমরা তো আছোই, এবার যাই আমি খড়গপুরে যাই, ওখানটা একটু ঘুরে দেখি। এখন মনে হয় নিজের পরিবার হয়ে গেছে। এখন আর আমাকে প্রচার করতে যেতে হয় না, কারণ মানুষ জানে তুমি এখানে এসেছো। তো আমি এটাই বলতে চাই যে আমি যদি আপনারা সুযোগ দেন তাহলে 7টা বিধানসভা জুড়ে জুড়ে কিন্তু লোকসভা কেন্দ্রের বিধানসভা, সেই বিধানসভায় যাতে আমি আমার সর্বোচ্চ বিধায়ক পেয়ে এমপি যে কাজগুলো আমি করতে চাই, যে স্বপ্ন আমি দেখছি ঘুরে ঘুরে নানান জায়গায়, মনে হচ্ছে এখানে এটা হলে ভালো হবে, খড়গপুরে এগুলো হলে ভালো হবে, নারায়ণগড়ে হয়তো একটা স্টেডিয়াম চাই, কেশিয়ারিতে হয়তো একটা আরেকটা যদি স্কুল হয় আদিবাসী ভাই বোনেদের ছেলে মেয়েদের, এরকম বিভিন্ন জায়গায় যাচ্ছে, এগুলো মনে আসছে, এগুলো ভিজুয়ালাইজ করছি, আমার ভিজনে আসছে। তো সেগুলো যাতে হয় তার জন্য কিন্তু আপনাদেরকে আমার পাশে আর একটা সুযোগ করে দিন। আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের পাশে আমি থাকবো। শীত গ্রীষ্ম বর্ষা দিদি যেমন আমাদের ভরসা, তাই আপনারাও যদি আমাকে সুযোগ করে দেন আপনাদের সেবা করা, আপনাদের সাথে থাকা, তাহলে কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, মোদিজির গ্যারান্টি না, এটা দিদির দুধের গ্যারান্টি। মমতা ব্যানার্জি দুধ হিসেবে, মেসেঞ্জার হিসেবে আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছে কাজ করার জন্য, এবং কাজ করবো, আপনাদের পাশে থেকে কাজ করবো।